রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাধা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাধা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন সবাই। করতালি ভাগ্যবতী শ্রী যমুনায় অজান বহে যায় গোঠের পেতে রাখালে রাজা বাঁশুরি বাজা ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় হোটেল থেকে রাখাল রাজা বাঁশুরি বাজায় ভাগ্যবতী শ্রী যমুনায় উজান বহে যায় গোঠের পেতে রাখালে রাজা বাঁশুরি বাজা ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় হোটেল থেকে রাখাল রাজা বাঁশুরি বাজায় বাঁশুরি বাজাই রে কালা বাঁশুরি বাজাই বাঁশুরি বাজাই রে কালা যাকে ইশারা বাঁশুরি বাজাই রে কালা বাঁশুরি বাজায় বাঁশুরি বাজাই রে কালা ডাকে ইশারা ওই না রাখাল রাজা ভুলি দিনা কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে না সবাই করতালি কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন সখী শোনে রাধা রানী
জ্বালানিতে যায় কানু তখন কদম তলে বাঁশুরি বাজায় সখী সনে রাধারানী জ্বালানিতে যায় কানু তখন কদম তলে বাঁশুরি বাজায় সখী শুনি রাধারানী জ্বালানিতে যায় কানু তখন কদম তলে বাঁশুরি বাজায় সখী সনে রাধারানী জ্বালানিতে যায় কানু তখন কদম তলে বাঁশুরি বাজায় বাঁশুরি বাজাই রে কানু বাঁশুরি বাজাই বাঁশুরি বাজাই রে কানু তাকে ইশারা বাঁশুরি বাজাই রে কানে বাঁশুরি বাজে বাঁশুরি বাজাই রে কানে ডাকে ইশারা রাখাল রাজা ভুল দিনা কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দিনা কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন গিরি গোবর্ধন গিরি গোবর্ধন গিরি উলুধ্বনি, উলুধ্বনি। গিরি গিরি গোবর্ধন বলির নাম বিহারি লাল কি সবাই মিলে একটু জয়টা জোরে বলুন বলির নাম বিহারি লাল কি রাধা রানী কি শ্যাম সুন্দর কি হরিবাসুর কি ভক্তবৃন্দ কি আজকে ভগবান অনাদির আদি গোবিন্দ স্বতন্ত্র পুরুষ পরমাত্মা ভগবান আমার শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবাহু মহাবাহু সুবল মহাবল স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল হলায়দ বরুথপ গন্ধর্ব কিঙ্কিনী অংশমান ভদ্রসেন বসন্ত বিলাসী কপিল কলবিঙ্ক পুণ্ডরী উজ্জ্বল 24টি প্রধান শাখা 12টি প্রধান শাখা 12টি উপশাখা সবাইকে ডাক দিয়েছে ভগবান আজ গোচারণ ক্ষেত্রভূমিতে যাবে বলে ভগবান 24টা শাখাকে নিয়ে নবলক্ষ ধেনুর দল নিয়ে ঠিক প্রভাতকালে গোচারণে যান আবার সময় মতো গোচারণ থেকে ফিরে আসেন আমরাও মা নবলক্ষ ধেনুর দল নিয়ে সংসার গোচারণ ক্ষেত্রভূমিতে আসি আসার সময়টা আমরা জানি মা আসার সময়টা আমরা বুঝতে পারি কিন্তু যাওয়ার সময়টা আমরা ঠিকঠাক বুঝতে পারি না ভগবান যেমন গোচারণে আসেন আমরা সময় মতো গোচারণ থেকে যান আমরা সময় মতো আসি বটে কিন্তু যাওয়ার সময়টা যেন আমাদের অধিক দেরি হয়ে যায় আর দেরি হয়ে যায় বলেই আমাদের জীবনে কিন্তু এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সেবনং কীর্তনং স্মরণং বন্দনং বিষ্ণুপাদ সেবনং অর্চনং সাক্ষদাস্য আত্মা নিবেদন 9টি লক্ষ্য নিয়ে আমরা এই গোচারণ ক্ষেত্র ভূমিতে এসেছি বাবা 9টা লক্ষ্য নিয়ে এসেছি বটে কিন্তু একটা লক্ষ্য আমরা ঠিকঠাক রাখতে পারি না 9টা লক্ষ্যকেই আমরা হারিয়ে ফেলি আমাদের জীবনের প্রকৃত যেটা উদ্দেশ্য হরি ভজন করা কৃষ্ণ ভজন করা হরি সাধন করা কৃষ্ণ সাধন করা সংসার গোঠো মাঝে আমাদের জীবনে কেউ তো কারো নয় রে বন্ধু কেউ তো কারো নয় এসেছি একা বাবা চলে যেতে হবে একা
যাওয়া আসার মাঝখানে শুধু রইবে আমাদের জন্ম হোক যথাতথা কর্ম করো ভালো, শুধু রয়ে যাবে নিজেদের কর্মটুকু। সেই কর্মের দ্বারা যদি কোনোদিন ভালো করতে পারি নিশ্চয়ই ভালো হবে। যদি মন্দ হয় বাবা, আমাদের কপালে কোনোদিন কিছু ভালো হবে না। যাদের কর্ম ভালো তাদের কর্ম ভালো হলে তাদের ভালো হয়, কিন্তু যাদের কর্ম মন্দ হয়, কর্ম খারাপ হয়, তাদের কোনোদিন ভালো হয় না। আমাদের সংসার জীবনে যখন দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আসে, আমরা ভগবানকে দোষারোপ করি, হে প্রভু হয় না, সবাই এত ভালো আছে, আমি কেন ভালো নেই, আমার কেন এত জ্বালা যন্ত্রণা এত কষ্ট। কিন্তু মনে রাখবেন, ভাগ্য কখনো ভগবান গড়ে দেয় না, ভাগ্য গড়ে আমাদের কর্ম। যার যেমন কর্ম এ জগতে তার তেমন ফল। পাপ ছাড়ে না নিজের বাপকেও। যে পাপ করবে সে কোনো দিন ছাড়াবার নিস্তার পাবে না। ধর্মের কাটা বাতাসেও নড়ে, ধর্ম ধর্মই থাকে, অধর্ম অধর্মই থাকে। ধর্মের পথ নিয়ে সৎ পথে যেজন চালিত হয় তার সাময়িক কর্মফলের জন্য দুঃখ কষ্ট হয়, কিন্তু চিরতরে সে কিন্তু এগিয়ে যায়। নিতাই গৌর হরিবোল হরিবোল। এ জগতে যার যেমন কর্ম, এ জগতে সংসার গোচারণ ভূমিতে তার তেমনটি ফল। জগতে যে দেবে সে পাবে, যে দেবে না বাবা সে কোনোদিন পাবে না। ভগবানের দুটি পিসিমা ছিল, কুন্তীও পিসিমা ছিল আর গান্ধারীও পিসিমা ছিল। দুই পিসিমা ছিল, কিন্তু দেখুন গান্ধারীর 100টা ছেলে কুরুক্ষেত্রের যুদ্ধে মাঠে কিন্তু মারা গেল, আর কুন্তীর 5টা ছেলে দিগ্বিজয়ী হয়ে গেল, রাজা হয়ে গেল। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ করে ভগবান কৃষ্ণ যখন বাবা হস্তিনাপুরের মাটিটা ত্যাগ করে চলে যাচ্ছে দ্বারকার মাটিতে, তখন কুন্তী পিসিমার কাছে জিজ্ঞাসা করেছিল, পিসিমা তুমি আমার কাছে কিছু চাইবে না? আমি দ্বারকায় চলে যাচ্ছি, তুমি আমার কাছে কিছু চাইবে না পিসিমা? কুন্তী তখন কৃষ্ণের হাত দুটো ধরে কেঁদে কেঁদে বলেছিল, হরে কৃষ্ণ রে, তুই চাওয়ার কথা বলছিস বাবা, তবে আমায় যদি দিতে হয় বাবা, তবে যাওয়ার সময় তুই পিসিমার এই কথাটা রাখবি বাবা। আমি তোকে ভালোবাসি, তুই আমাকে ভালোবাসিস। তুই যদি আমাকে সত্যিকারের ভালোবেসে থাকিস, তবে কৃষ্ণ তোর হাত দুটো ধরে আমার প্রার্থনা, আমি আগে যেমন ছিলাম আমায় তেমন করে দে কৃষ্ণ, আমার কিচ্ছু চাই না। হে কি গো পিসিমা, তুমি আগে দুঃখী ছিলে, আগে ভিখারি ছিলে, তুমি এখন সুখী হয়েছো, তোমার ছেলেরা রাজা হয়েছে। এই জগতে সবাই টাকা পয়সা ধন দৌলত রাজা হতে চায়, আর তুমি রাজরানী হয়েও রাজমাতা হয়ে বলছো তুমি ভিখারি হবে, তুমি দুঃখ পাবে। হরে কৃষ্ণ রে, কৃষ্ণ রে, হরে আমার বাছাধা, আগে আমি ভিখারি ছিলাম ঠিকই, আগে আমি দুঃখী ছিলাম ঠিকই, কিন্তু কৃষ্ণ রে, আগে আমি দুঃখী হলেও ভিখারি হলেও তুই যে আমার পাশে ছিলি বাবা, আমি সদা সর্বদা দুঃখে তোকে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকতাম। যে জন দুঃখী হয় সে তো কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকে। আজ আমি রাজমাতা হয়েছি, আমার ছেলেরা রাজা হয়েছে বটে, কিন্তু সুখ হলে যে কৃষ্ণ তোকে ভুলে যায়। হরে কৃষ্ণ, যার দুঃখ থাকি, যার কষ্ট থাকি, সেজন্য কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। আমি দুঃখী ছিলাম, ভিখারি ছিলাম, তোকে কৃষ্ণ কৃষ্ণ বলে ডেকে ডেকে কাঁদতাম। তুই আমার পাশে ছিলি বাবা,
কিন্তু আজ আমি রাজমাতা হয়েছি, আজ আমি ধন দৌলত ঐশ্বর্যের মালিকানা হয়েছি। তুই যে আমায় ছেড়ে চলে যাচ্ছিস বাবা, আমি তো তোকে পাশে পাবো না। যদি দিতে হয় যাতে তোকে না ভুলি, সেই দুঃখটা আমার কাছ থেকে কেড়ে নিস না। হরি বল। এ জগতে বাবা সবাই সুখী হতে চায়, আর কুন্তী ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করছে সেজন দুঃখী হতে চায়। গান্ধারীর কাছে গিয়ে কৃষ্ণ দাঁড়িয়েছে, পিসিমা কৃষ্ণ, এই কৃষ্ণ তুই এই হতভাগিনীর মুখটা দেখতে এলি? তুই ওই মরা ছেলের মায়ের মুখটা দেখতে এলি বাবা? কৃষ্ণ, আমি কি দোষ করেছিলাম তুমি আমায় এত বড় সাজা দিলি? কুন্তী তোর নিজের পিসিমা বলে তুই কুন্তীর 5টা ছেলেকে বাঁচিয়ে দিলি বাবা, আর আমি তোর নিজের পিসিমা নই বলে তুই আমার 100টা ছেলেকে কুরুক্ষেত্রের যুদ্ধের মাঠে মেরে দিলি বাবা। হরে কৃষ্ণ, আমার 1টা নয় 10টা নয়, আমার 100টা ছেলেকে তুই কুরুক্ষেত্রের মাঠে মেরে দিয়েছিস। হরে কৃষ্ণ রে, তুই যদি মনে করতিস তুই কি একটা ছেলেকে বাঁচিয়ে রাখতে পারতিস না বাবা? তুই কি করে জানবি কৃষ্ণ, একটা মায়ের কাছ থেকে যদি সন্তান চলে যায়, সেই সন্তান হারা মায়ের কতখানি কষ্ট। হরে কৃষ্ণ, আমি আজ যে যন্ত্রণায় ভুগেছি, আমি যেমন করে আজ নয়নের জলে বক্ষ ভাসিয়ে কাঁদছি, আমি তোকেও অভিশাপ দিলাম কৃষ্ণ, তোর যদুবংশ ধ্বংস হয়ে যাবে। পিসিমা, তোমার কান্নার জন্য আমায় দায়ী কেন করছো? আমি তোমার 100টা ছেলেকে কেন মারবো? 100টা ছেলেকে মেরেছে তোমার কর্মফল। তুমি যেমন কর্ম করেছো তুমি ফলটা তেমন পেয়েছো। মনে পড়ে পিসিমা, একদিন মাকড়সা 100টা ডিম পেড়েছিল, আর তুমি খেলার ছলে সে মাকড়সার ডিমগুলোকে নখে করে করে ফুটিয়ে ফুটিয়ে মেরেছিলে। সেই 100টা ডিমকে তুমি যেমন মেরেছিলে, তার মা মাকড়সাও কিন্তু নয়নের জলবক্ষ ভাসিয়ে কেঁদেছিল মা। সেই মা কিন্তু সন্তান হারা মা কেঁদেছিল, আজকে তোমাকেও সন্তান হারা হয়ে কাঁদতে হচ্ছে। মনে রেখো পিসিমা, কাঁদালে কাঁদিতে হয়, এই কথা কভু মিথ্যে নয়, কথা কভু মিথ্যে নয়। শোনো মা, কাঁদালে কাঁদিতে হয়, এই কথা কভু মিথ্যে নয়। মনে রেখো মা, তুমি যেমন করে সেই সন্তান হারা মাকে কাঁদিয়েছ, আজকে তোমাকেও সেই সন্তান হারা মা হয়ে নয়নের জলে বক্ষ ভাসিয়ে কাঁদতে হচ্ছে। নিতাই গৌর হরি বল, হরি বল। এ জগতে যার যেমন কর্ম তার তেমন ফল। ভগবান গোষ্ঠ মাঝে গোচারণ ভূমিতে গোষ্ঠ লীলায় মাতোয়ারা হয়েছেন জগৎ জীবকে শিক্ষা দেবার লাগি। রে জগৎবাসী, তোমরা যেমন করে সংসারে গোচারণ ভূমিতে আসবে, নিজের নিজের মতো খেলা খেলবে, খেলা খেলার পর সময় মতো আপন গৃহে ফিরে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল। ঠিক সকালবেলায় মা আমার গোপালকে আদর করে কোলে বসিয়েছে। এবার গোপালকে কোলে বসিয়ে বলছে, বাবা তোকে ক্ষীরসর নবনী খেতে দেব বাবা, কিন্তু বাবা তোকে একবার আমার আঙ্গিনায় নৃত্য করে দেখাতে হবে। দেখবেন বাচ্চা ছেলেরা যদি নাচ করে দেখতে ভালো লাগে না? বাচ্চা মেয়ে বাচ্চা ছেলে, তাই না? আমার বাড়িতে একটা ছোট্ট মেয়ে আছে, আমি ওকে খালি বলি, কই দেখি একবার নাচ করতো দেখি। ওর নাচ করলে বেশ দেখতে সুন্দর লাগে, যেমন করে করুক দেখতে ভালো লাগে। আমার 10 বছর একটা ছেলে আছে, তাকে বলি কি যে নাচ কর, দেই দেখুন ভালো লাগবে কি? ছোট্ট বাচ্চা মেয়ে, বলি নাচ করতো একবার। আমি কেমন করে কীর্তন, তোর মা কেমন করে কীর্তন গাই কই দেখি। আমার ইউটিউব চ্যানেলে কীর্তনগুলো দেখেন, আমি যেমন করে নাচ করি, যেমন করে দাঁড়াই, ও ঠিক তেমন করে নাচ করে। এবার নাচ কর দেখি কেমন লাগছে। ভালো লাগে, মায়ের তো ভালো লাগবে যেমনই হোক। আরে বাবা, নিজের ছেলে যেমনই হোক, নিজের মেয়ে যেমনই হোক, মায়ের কাছে কিন্তু সুন্দর, তাই না? তো আজকে গোপালকে কোলে নিয়ে বলছে, বাছা গোপাল
হা ধনের ধন হামানি কামার। একবার নাচ করে দেখা তো বাবা, একবার নাচো রে গোপাল ওরে বনমালী গো। এবার নাচো রে গোপাল ওহে বনমালী গো। নাচো রে গোপাল ওরে বনমালী গো। নাচো রে গোপাল ওরে বনমালী গো। নাচো রে গোপাল ওগে বনমালী গো। নাচো রে গোপাল ওরে বনমালী গো। নাচো রে গোপাল ওহে বনমালী গো। নাচো রে গোপাল ওগে বনমালী গো। যত পারো খেতে দেব ক্ষীর স্বর্ণমণি। ওগো যত পারো খেতে দেব ক্ষীর স্বর্ণবনি। যত পারো খেতে দেব ক্ষীর স্বর্ণমণি। ওগো যত পারো খেতে দেব ক্ষীর স্বর্ণবনি। নাচো রে গোপাল ওরে নীলমণি রে। নাচো রে গোপাল ওহে নীলমণি রে। নাচো রে গোপাল ওগে নীলমণি রে। নাচো রে গোপাল ওহে নীলমণি রে। নাচো রে গোপাল ওরে নীলমণি। বাপ ধনে বাপের ঠাকুর শ্বশুরের নাতি। ওগো বাপ ধন বাপের ঠাকুর শ্বশুরের নাতি। বাপ ধনে বাপের ঠাকুর শ্বশুরের নাতি। বাপে ধনে বাপের ঠাকুর শ্বশুরের নাতি। ওইবার বাপে ধনে বাপের ঠাকুর শ্বশুরের। আহা নাচো রে গোপাল ওগে নীলমণি রে। নাচো রে গোপাল ওহে নীলমণি রে। নাচো রে গোপাল ওগে নীলমণি রে। নাচো রে গোপাল ওহে নীলমণি। হাত তুলে আবার খেলাতে গড়াইয়ে দেব মদে মতো হাতি। খেলাতে গড়াইয়ে দেব মদ মত্ত হাতি। তোমায় খেলাতে গড়াইয়ে দেব মদ মত্ত হাতি। খেলাতে গড়াইয়ে দেব মদ মত্ত হাতি। এবার নাচো রে গোপাল ওহে নীলমণি রে। নাচো রে গোপাল ওগে নীলমণি রে। নাচো রে গোপাল ওহে নীলমণি রে। নাচো রে গোপাল ওগে নীলমণি। এবার গোপাল আমার নৃত্য দেখাচ্ছে। কোথায় নৃত্য দেখাচ্ছে? মা যশোদার আঙ্গিনায়। একবার উলুধ্বনি দেন তো, একবার উলুধ্বনি দেন। ভগবান গোবিন্দ আমার নৃত্য দেখাচ্ছে মায়ের আঙ্গিনায়। মা আমার বলছে, বাবা এতক্ষণ নৃত্য দেখালি, আয় আমার কোলে বসে ক্ষীর স্বর্ণবনী খা। আজকে মা আমার কোলে বসে ক্ষীর স্বর্ণবনী খাওয়াচ্ছে। গোপাল বসে আছে মায়ের কোলে। এদিকে আস্তে আস্তে সূর্যদেব উদয় হচ্ছে। বাজত সব গোঠ বাজনা, যত সব গোঠ বাজনা। বাজত সব গোঠ বাজনা, যত সব গোঠ বাজনা। সাজত বলবীরে। আসুন সময় আসুন। যত সব গোঠ বাজনা সাজত বল বীরে। আজকে মায়ের কোলে যখন বসে আছি, গগনে উদিত সূর্যদেব, দাদা বলরাম মনে মনে চিন্তা করছে, হায় 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 হায়, দেখতে দেখতে বেলা তো বেড়ে যাবে। আমি এক কাজ করি, আজকে কানাইয়ের বদলে আমি সিঙ্গাবানিটা বাজিয়ে দিই। বাজাতে সব গোঠ বাজনা, যত সব গোঠ বাজনা। সাজত বলবীরে। যত সব গোঠ বাজনা সাজত বল বীরে। মদে ঘূর্ণি নয়ন যুগল পাদ পটপটিরে। এবার মদে ঘূর্ণিত নয়ন যুগল পাগ নটপটি শিরে। মদে ঘূর্ণি নয়ন যুগল পাদ নটপটি শিরে। নয়ন যুগল পাগল কোটি শিরে। আজকে কি হয়েছে? বলাই দাদা সিঙ্গা বেনুটা বাজিয়ে দিয়েছে। নিতাই গৌর হরি বল, হরি বল। সবাই গুলো ধ্বনি একবার। আসলে বাবা বলাই দাদা সিঙ্গা বেনুটা কেন বাজিয়েছে জানেন? কারণ দেখছে সময় থাকতে যদি না বাজাই, তবে কিন্তু আমার কানাই গোচারণে যাবে না। তাহলে আমার কানাইকে গোচারণে যদি সময় থাকতে নিয়ে যেতে হয়, আমাকে কিন্তু বাজনাটা বাজাতে হবে। তা আজকে বলাইয়ের মুখ নয় যেন, বলায়ের মুখ নয় জানো। বলাইয়ের মুখ নয় যেন, মুখ নয় যেন। বলাইয়ের মুখ নয় যেন বিধুরে। বলায়ের মুখ নয় জানো বিধুরে। আমার মুখে বহি পড়ি মুখের লালো। এবারে বুকে বহি পুরি মুখে রোলালো। মুখে বহি পড়ি মুখের লালো। মুখে বহি পড়ি মুখের লালো। কমলের মধুরে। মুখে বহি পড়ি মুখের লালো। শ্বেত কমলের মধুরে। আজ বলাই দাদা করছে কি গো? আজ বলাই দাদা সিঙ্গা বাজাচ্ছে তো। তো মা গো, আপনারা সবাই জানেন বলাই দাদা একটু তোতলা,
এবারে দেখবেন তোতলে তোতলে যদি কেউ কথা বলে, এই যে মাঝে মাঝে আমরা কথা বলি না, অনর্গল ধরুন 4 ঘন্টা বকবক করি, এটা তো বকাই বলে ধরুন ধরুন। এই যে আমরা বকবক করি, দেখবেন অনেক সময় কথাগুলো জড়িয়ে যায় না, আমাদেরই হয়। আমরা তো আর তোতলা নয়, কিন্তু দেখবেন 4 ঘন্টা অনর্গল বকতে বকতে কথাগুলো দেখবেন মাঝে মাঝে যেন জড়িয়ে যায়, আবার মাঝে মাঝে জড়িয়ে যায়, দেখবেন উল্টো পাল্টা বলে ফেলে। এটা হয় কারণ সব সময় বকতে বকতে মানুষের অনেক সময় কি হয়, কথাটা তোতলে যায়। আর বলাই দাদা এমনিতেই তদলা, আবা করে কথা বলে। আজকে বলাই যখন যারা তোতলা হয় তারা দেখবেন যখন কথা বলে না, তখন দেখবেন মুখ থেকে লালটা গড়িয়ে পড়ে না। এবার সিঙ্গা বেনু বাজাচ্ছে, আর দেখবেন অনেক সময় অনেক মানুষ যখন রেগে যায়, প্রচণ্ড রাগ হয়ে যায়, তখন দেখবেন রাগের মাথায় যখন কথা বলে তখন দেখবেন অনেক মানুষ তোতলে যায়, আবা করে তোতলে যায়। দেখবেন রাগ হয়ে গেছে, রাগের সময় কি বলবে বুঝতে পারছে না, তখন দেখবেন একবার তোতলে যায়, তখন দেখবেন মুখ থেকে লাল পড়ে যায়। আজকে বলাই দাদা সিঙ্গা বেনুটা বাজাতে বাজাতে কানাইকে ডাকতে আসছে, আর সেই সময় কানাইকে যখন ডাকছে মুখ থেকে তখন লালগুলো গড়িয়ে গড়িয়ে বুকে পড়ছে। তো পদকর্তা বর্ণনা করছি শ্বেত কমলের মধুরে, অর্থাৎ পদ্ম ফুল থেকে যখন মধু গড়িয়ে পড়ে যেমন দেখতে লাগে, আজকে বলাই দাদার মুখমণ্ডলখানা বলছে শ্বেত কমল, সেখান থেকে যখন লাল গড়িয়ে আসছে বলছে শ্বেত কমলে মধু রে। আজ সাজছে কেমন করে, আজকে বলাই দাদা সাজার পর প্রচারণে যেতে হলে তো সাজতে হবে, মাও তো সাজাবে আমার গোপালকে, বসে নবনী খাওয়াবে। আজকে বলাই দাদা আজকে সাজছে কেমন করে, গলে বনমালা হাতে তারবালা, গলে বনমালা হাতে তারবালা, গলে বনমালা হাতে তারবালা, গলে বনমালা হাতে তারবালা, কুণ্ডল সাজে। এবারে গলে বনমালা বাহে তারবালা, শ্রবণে কুণ্ডল সাজে। ধব 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 ধবলে বলিয়া ঘন ঘন সিংহা বাজে, হরিব ধব 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 ধবলে বলিয়া ঘন 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 ডাকে, ধব 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 ধবলি বলিয়া ঘন ঘন সিংহা বাজে, ধব 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 ধবলি বলিয়া ঘন ঘন সিংহা বাজে। বলাই দাদা তোতলা, এবার ধবলিকে ডাকছে কেমন করে, ধব 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 ধবলি, একবারে তো বেরোচ্ছে না, তো বলাই দাদা আজকে ডাকছে ধব 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 ধবলি বলিয়া ঘন ঘন সিংহা বাজে, হরিব ধব ধব ধবলে বলিয়া ঘন 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 সিংহা বাজে। বলাই ডাকে আইরে ধবলি, ডাকে আইরে সবে, বলাই ডাকে আইরে ধবলি, বলাই ডাকে আই ধবলি, বলাই ডাকে আই ধবলি, বলাই ডাকে আই ধবলি, সিংহা বেনুর রব করি বলাই ডাকে আই ধবলি, রামেনুর রামে করি বলাই ডাকে আই ধবলি, সিংহা বেনুর রব করি বলাই ডাকে আই ধবলি, রামেনুর রামে করি বলাই ডাকে আই ধবলি। ধবলি হেমলি আজকে ডাকছি, কারণ কানাই তো মায়ের কোলে বসে আছি বাবা। এবারে বলাই দাদা ডাকতে ডাকতে যখন আসছে, এই দেখুন সকালবেলা, হরি বল, সকালবেলায় কি হয়, সকালবেলাতে দেখবে যখন আমরা রাস্তা দিয়ে বেরিয়ে যাই, যখন সূর্যদেব আমাদের পেছন পানে থাকে, দেখবেন ঠিক উল্টো দিকে হাঁটবেন, দেখবেন ছায়াটা আমাদের সামনে সামনে যায় না, যায় তো? হ্যাঁ গো বাবা, আপনারা দাঁড়িয়ে আছেন, দেখুন ছায়া পড়েছে, যারা রোদের মধ্যে দাঁড়িয়ে আছে ছায়া পড়েনি, নিজের ছায়াটা পান না, দেখবেন বাচ্চা ছেলেরা ভয় খায় না, দেখবেন ছায়াটাকে নিয়ে দেখে। এবার বলাই দাদা কি করেছে, বলাই দাদা যখন সামনে এগিয়ে যাচ্ছে, দেখছে নিজের ছায়াটা এগিয়ে এগিয়ে যাচ্ছে। এবার বলাই দাদা যখন নিজের ছায়াটা দেখছে বাবা, তখন মনে মনে চিন্তা করছে, এই ব্রজমাধে আমি একাই বলরাম আছি, তাহলে এ আবার কে বলরাম, কেমন বুঝুন ঠেলা, এবারে বুঝুন কি হবে, আমি একাই বলরাম আছে, তাহলে এটা কে? হ্যাঁ, ও আমার আগে আগে ভাই কানাইয়ের কাছে যাবি, আমার আগে আগে ভাই কানাইয়ের কাছে যাবি, তোকে 1 লাখ মেরে বৃন্দাবন ছাড়া করবো। এবার একে তো আর বোঝানো যাবে না, নিজের ছায়াটাকে যদি অন্য বলরাম ভেবে বসে থাকে, কে কি করবে? পদাঘাত মারি 3 বেরি ছড়ি, পদাঘাত মারি কহে 3 বেরি, মারি কহে 3 বেরি, পদাঘাত মারি কহে 3 বেরি, পদাঘাত মারি কহে 3 বেরি, পদাঘাত মারি কহে 3 বেরি, স্থিরা ভব ধরণী, পদাঘাত মারি কহে 3 বেরি, স্থিরা ভব ধরণী। আজ শশী শেখর কহে হল ধরো, কহে হলো ধরো, শশী শেখর কহে হল ধরো, শশী শেখর কহে হলো ধরো,
পদতলে যাই নিছনি। আমার শশী সুন্দর কহে হলধর পদতলে যাই নিছনি। পদতলে যাই নিছনি। আজকে বলাই দাদা করেছে কি, যখন দেখছে ছায়াটা আগে আগে যাচ্ছে, বলছে কানাইয়ের কাছে কিছুতেই আগে যেতে দেবো না, তখন ধুম ধুম করে লাত মারছে। এবার যতক্ষণ লাত মারছে, এবার কি করবে, ভগবান কৃষ্ণ করছে যা, বলাই দাদা রেগে গেছে গো, আস্তে 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 ছায়াটাকে পদতলে যায় নিছনি, অর্থাৎ চরণের তলদেশে ছায়াটাকে করে দিচ্ছে, কিছু করার নেই। এবার ডাকতে ডাকতে গেছে ভাই কানাইয়ের কাছে, নিতাই গৌর হরি বল। আর যখন কানাইয়ের কাছে গিয়ে গেছে, তখন দেখছে কি, ভগবান কৃষ্ণচন্দ্র আমার অনাদির আদি গোবিন্দ স্বতন্ত্র পুরুষ পরমাত্মা মায়ের কোলে আজকে বসে বসে ক্ষীরসর নবনী খাচ্ছে। আজ বসিয়া বসিয়া মায়ের কোলে, ও কোলে বসিয়া মায়ের কোলে এবারে ননি খেত বসিয়া বসিয়া মায়ের ও মায়ের কোলে বসিয়া মায়ের কোলে আয়ে নদী খেতে তোলে আহা মাগো আমি বাবা ছুটে ডাকে আয় 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 ধবলে আইসে পিঠের উপর পুচ্ছ পিঠের উপর পুচ্ছ তোলে ডাকে আই ধবলি আই শ্যাম ডাকে আয় ধবলে আয়
শ্যামলী আয় নিতাই গৌর হরি বল। ডাকে আই শ্যামলে আই ধবলে ডাকে আই শ্যামলী আই ধবলি ডাকে আই শ্যামলে হরি বল। আই ধবলে ডাকে আয় শ্যামলী আই ধবলি ডাকে আই শ্যামলে আই ধবলে নিতাই গৌর হরি বল। ওরে আয় শ্যামলী আয় ধবলে ডাকে আই শ্যামলে আই ধবলে ডাকে আয় শ্যামলী আয় ধবলে ডাকে আই শ্যামলে আই ধবলে ডাকে আয় শ্যামলী আয় ধবলে ডাকে আই শ্যামলে আই ধবলে ডাকে আয় শ্যামলী আয় ধবলে আই শ্যামলে আই ধবলে ডাকে আই শ্যামলি আই ধবলি ডাকে হরি বল। আই শ্যামলে আই ধবলে ডাকে আই ধবলি আই শ্যামলি ডাকে আই শ্যামলে আই ধবলে আয় শ্যামলী আয় ধবলে ডাকে আই শ্যামলে আই ধবলে ডাকে আয় শ্যামলী আয় ধবলে ডাকে আই শ্যামলে আই ধবলে ডাকে আয় শ্যামলী আয় ধবলে ডাকে আই শ্যামলে আই ধবলে ডাকে ওরে আয় শ্যামলী আয় ধবলে ডাকে আই শ্যামলে আই ধবলে ডাকে আয় শ্যামলী আয় ধবলে ডাকে আই শ্যামলে আই ধবলে ডাকে আয় শ্যামলী আয় ধবলে ডাকে আই শ্যামলে আই ধবলি ডাকে আয় শ্যামলী আয় ধবলে ডাকে আই শ্যামলে আই ধবলে ডাকে আয় শ্যামলী আয় ধবলে ডাকে নিতাই গৌর হরি বল হরি বল। আই ধবলে ডাকে আয় শ্যামলী আয় ধবলে ডাকে আই শ্যামলে আই ধবলে ডাকে আয় শ্যামলী আয় ধবলি ডাকে আই শ্যামলে আই ধবলে ডাকে আয় শ্যামলী আয় ধবলি ডাকে আই শ্যামলে আই ধবলে ডাকে আই শ্যামলে আই ধবলে ডাকে
আইসা বলি আইধা বলি ডাকে আয় আইতা বলি আইতা বলি ডাকে আয় আইসা বলি আইধা 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 বলি বসিয়া মায়ের কোলে এবারে বসিয়া মায়ের এবারে ননি খেতে খেতে বলে হরিব ওগো বসিয়া মায়ের কোলে গোপাল আমার ননি খেতে যে খেতে বলে ওগো বসিয়া মায়ের কোলে এবারে ননি খেতে খেতে বলে এবারে বসিয়া মা এর কোলে গোপালে আমার ননি খেতে খেতে বলে ওগো মাগো আমি চড়াবো বা ছুরিব মাগো আমি চড়াবো বা ছুরি মাগো আমি চড়াবো বাছুরি গো মাগো আমি চড়াবো বাছুরি এবারে পড়াইয়ে দেব পিত ধনা এবারে মন্ত্র পড়ি বাঁধ চূড়া আহা পড়াইয়ে দে বিদায় গো হরি মন্ত্র পড়ি বাঁধ চূড়া মা পড়াইয়ে দেব পিত ধনা মন্ত্র পড়ি বাঁধ চূড়া এবারে পড়াইয়ে দে পিতা ঘরে মন্ত্র পড়িয়ে বাঁধ চূড়া ওগো চরণেতে পড়া হনুপুর মা চরণেতে পড়া হনুপুর এবারে বিদায় গো চরণে হরি পড়া হো নুপুর মা চরণেতে পড়া হো নুপুর সাজাইয়ে দে মা ওগো সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা আমায় সাজাইয়ে দে মা গোঠের সাজে সাজে আমায় সাজাইয়ে দে মা ওগো গোটে সাজি সাজি আমায় সাজাইয়ে দে মা গোঠের সাজে সাজে আমায় সাজাইয়ে দে মা কোঠের সাজে সাজে আমার সাজাইয়ে দে মা গোঠের সাজে সাজে বলি সখা ঘরে যে দাঁড়াইয়ে আছে সাজে সাজে আমি ঘরে দাঁড়াইয়ে আছে তাই গো হরি দাঁড়ায় আছে সাজে সাজে ওই আমি সকালে দাঁড়ায় আছে সাজে সাজে ওই আমি সকালে দাঁড়ায় আছে সাজে সাজে ওই সকালে দাঁড়ায় আছে সাজে সাজে আমার সাজাইয়ে দে মা আমার চরণেতে পড়া হলো এবার মায়ের কাছে আবদার করে বলছো মা দেখতে দেখতে যে বেলা হয়ে গেল ও মা আমাকে গোঠের সাজে সাজাবে না মা এবার সীতামগি আছে কহে বিদায় গৌর হরি অগনন্দের নন্দনা ওগো সীতাম চাইয়া কহে
ওগো নন্দের নন্দন। শ্রীরামও দেখছে ভাই কানাইয়ের দেরি হচ্ছে, দেখতে দেখতে বেলা যে বয়ে যাচ্ছে। ও দেখি ভাই কানাই কি করছে, এদিকে কানাই মায়ের কোলে বসে আছে মা। এবার শ্রীরামও যাইয়া কহে নন্দের নন্দন শ্রীরাম বুঝিতে পারি না কানাই তোমারও মন্ত্র ওগো বুঝিতে না পারি তোমার মন্ত্র না। আমি বুঝিতে পারি না কানাই তোমারও মন্ত্র বুঝিতে পারি না কানাই তোমারও তোমারে ছলা কলা বুঝি না কানা, তোমার ছলা কলা বুঝি না কানা। বলি তোমার ছলা কলা বুঝি না কানাই, ছলা কলা বুঝি না কানাই। বেলা যে অনেক বইয়ে গেল ছলা কলা বুঝি না কানাই, বেলা যে অনেক বয়ে গেল বলি ওঠে আমার সময় হলো, বুঝি না কানাই। বেলায় অনেক বইয়ে গেল বুঝি কানাই। আমার সময় হলো, ওই গোটে যাবার সময় হলো, ওই ছলা কলা বুঝি না ওই কানাই, গোটে যাবার সময় হলো। তোমার ছলা কলা বুঝি না ওগো বুঝিতে না পারি গো তোমার মন্ত্র না। ও কানাই বলি গোচারণে যাবি না? সবাই মিলে একসঙ্গে ছুটে এসেছে, মাতা যশোমতীর কোলে কানাই বসে আছে, আর সবাই মিলে সকালে ডাকছে আয় কানাই চল চল গোষ্ঠে কি যাবি না ও ভাই কানাইয়া রে, চল গোষ্ঠে কি যাবি না ও ভাই কানাইয়া রে। চলে চলে গোষ্ঠে কি যাবি না ও ভাই কানাইয়া রে গে। চল চল গোষ্ঠে কি যাবি না ও ভাই কানাইয়া রে, চল গোষ্ঠে কি যাবি না ও ভাই কানাইয়া রে। এবার দেখ রে কত বেলা হলো ও কানাই, এটাই বলতে হরিব ও ভাই কানাই, ও ভাই কানাই, ও পানের সখা, দেখলে কত বেলা হলো, চলো কানাই গোষ্ঠে চলো রে। দেখ রে কত বেলা হলো চলো কানাই গোষ্ঠে চলো রে, দেখ রে কত বেলা হলো চলো কানাই গোষ্ঠে চলো রে। দেখো ধবলি শ্যামলি তথা, বলি শ্যামলি তথা ধবলি শ্যামলি তথা বলি শ্যামলি তথা তাহারাই আছে চঞ্চল গোষ্ঠে কি যাবি না হৃদয় গৌর হরি বল। রে গে। চল গোষ্ঠে কি যাবি না ও ভাই কানাইয়া রে। চল চল গোষ্ঠে কি যাবি না ও ভাই কানাইয়া রে গে। চল গোষ্ঠে কি যাবি না ও ভাই কানাইয়া রে। ও কানাই তুই তো সবই জানিস, তুই যদি গোচারণে না যাস সব গাভীগুলো গেল, 6টা গাভী যেন খুব পিছু টান মারে হরিব। ভগবান যদি আমাদের সঙ্গে না থাকে বাবা, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য 6টা পশু আমাদের খুব টান মারে। কানাই রে ওরে আমার প্রাণীর শাখা, তুই আর দেরি করিস না। দেখ সুদাম, তুই যে বারে বারে আমায় যেতে বলছিস, আমি তো যে গোচারণে যাব বলে প্রস্তুত নিয়েছি। দেখ, আমার মাথায় চূড়া বাঁধা আছে, চরণে নুপুর পনা আছে, গলায় বনমালা আছে। আসলে কি জানিস শ্রীরাম, ওই মা যেন আমায় ছাড়ছে না। মা তখন গোপালকে কোলে নিয়ে বলছে, গোপাল রে তোকে যে কেন ছাড়ছি না,
কেউ জানুক বা না জানুক গোপাল, তুই কি জানিস না বাবা, আমি কেন তোকে আজ গোচারণে যেতে দিচ্ছি না? আসলে মাতা যশোমতী মা বড় ভয় পাচ্ছে। হরি বল। মায়ের মন তো, এ জগতে সন্তানকে কেউ বুঝুক না বুঝুক, একজন মা কিন্তু তার সন্তানকে বুঝতে পারে। মা সন্তানের দুঃখ কষ্ট হলে কেউ বুঝুক না বুঝুক, কেউ জানুক না জানুক, একটা মা কিন্তু সর্বপ্রথম আগে তার মনে নাড়া দেয়। মাতা যশোমতী আজ আদর করে গোপালকে কোলে নিয়ে বলছি, বাবা রে, 7 নয় 5 নয় বাবা, তুই এক রাজার ধন, আমার এক মানিক। তোকে যে বড় আমি সাধনা ভজনা করে পেয়েছি বাবা। ওরে গোপাল, গোপাল রে, আমি রজনীর শেষে একটা খারাপ স্বপ্ন দেখেছি বাবা। ওরে গোপাল, তোকে কেন আমি যেতে দিচ্ছি না জানিস বাবা? শুনেছি নাকি ভোরবেলার স্বপ্ন সত্যি হয়। যশোমতী দারুণ স্বপ্ন, যশোমতী কাখে দারুণ স্বপ্ন। এবারে যশোমতী আমি দারুণ স্বপ্ন। আহা যশোমতী কাখে দারুণ স্বপ্ন দেখেছি রজনী শেষে, দেখেছি রজনী শেষে। যশোমতী দারুণ স্বপ্ন তাই দেখেছি রজনী শেষে, দেখেছি রজনী শেষে। ওরে আমার গোপালকে ওরে আমার গোপালকে ভুজঙ্গে জানিল বিষম বিষে। আমার গোপালে ভুজঙ্গ পেরালে জানি না বিষম বিষে। ওরে গোপাল, ওরে আমার মা বলা ধর, ওরে আমার প্রাণের গোপাল, আমার গোপালকে ভুজঙ্গে জানিল বিষম বিষে। আমার গোপালে ভুজঙ্গ পেরালে জানি না বিষম বিষে। যশোমতী কহে দারুণ স্বপ্ন দেখেছি রজনী শেষে। আমার যশোমতী কহে দারুণ স্বপ্ন দেখেছি রজনী
শেষে আমি দেখেছি রজনী শেষে, দেখেছি রজনী শেষে, আমি দেখেছি দেখেছি রজনী শেষে। ওরে আমার গোপাল, ওরে আমার মা বলা ধো, আমার 7 নয় 5 নয় বাবা, তুই এক রাজার ধন গোপাল। আমি যে একটা কুস্বপ্ন দেখেছি রে বাবা, আমি আমার ছেলেকে কি করে গোচারণে পাঠাই? একজন মা হয়ে কি পারি সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দিতে? আমি দেখলাম আমার গোপালের ঘোর বিপদ, আমার গোপালকে কাল ভুজঙ্গে দংশন করছে। না না গোপাল, ওরে শ্রীরাম, তোরা ফিরে যা বাবা, ফিরে যা। আমি আমার গোপালকে আজ গোচারণে পাঠাবো না। গোপাল, ও বাবা গোপাল, আমার দিকে একবার তাকা বাবা, একবার তাকা। আমার না হয় মনে নেই, তোর তো মনে আছে বাবা। তুই নাকি অন্তর্যামীর ভগবান, তোর মনে নেই বাবা? কত সাধনা করে, কত কষ্ট করে, কত ভজনা করে আমি তোকে পেয়েছি বাবা। আমি কাটিয়া অঙ্গের মাংস সেবাতে দিয়েছি, সেবাতে দিয়েছি, তবে আমি গোপাল তোমার মা হয়েছি। মা হয়েছি। শুধু কি তাই বাবা? নিজের অঙ্গের মাংস কেটে আমি ব্রাহ্মণ সেবা করেছি, তবে আমি তোর মা হয়েছি। শুধু তাই নয় বাবা, 7 জন্ম সাগরেতে আমি ঢেলে ছিলে বেগা। 7 জন্ম সাগরেতে আমি খেলেছিলাম না। ওগো 7 জন্ম সাগরেতে আমি ঢেলে ছিলে বেগা। 7 জন্ম আমি ঠেলেছিলাম গো। ওগো তবে তো হয়েছি হবে তোমার ধনে দেওয়া। আমি তবে তো হয়েছি গো তোমার ধনের মা। ওরে গোপাল, ওরে আমার মা বলা ধর, ওরে আমার নয়নের মণি, ওরে আমার ধনের বছর, তবে তো হয়েছি
তোমার ধনের তবে তো হয়েছি গোপাল, তুই তো জানিস বাবা, কত সাধনা করে তোকে পেয়েছি। যশোমতী গর্ভে ধারণ করেনি বাবা, কিন্তু যশোমতী গোপালের প্রকৃত মা। কেন হলো? যশোমতী আগের জন্মে ছিল ধরা, তার স্বামী ছিল দ্রোণ, ভিক্ষায় ছিল যাদের একমাত্র সম্বল বাবা। ভিক্ষা করে ক্ষুধা নিবৃত্তি করত ধরার দ্রোণ। কিন্তু মানুষ দুটি ছিল বড় সৎ, সতের মান চিরকালের। কারো সাথে পাশে থাকতো না, কারো কথাবার্তায় থাকতো না, শুধু আপন মনে কৃষ্ণ ভজন, কৃষ্ণ সাধন, নারায়ণকে ভজন করত। প্রতিদিন সকাল হলে ধরা দ্রোণ ভিক্ষা করতে যেত। সারাদিন ভিক্ষা করে যেটুকু তন্দুল পেত তা দিয়ে আগে নারায়ণকে সেবা দেওয়ার পর নিজেরা সেবা করত। ভগবান বড় সন্তুষ্ট হলো ধরার ভক্তিতে। ভগবান স্বর্গের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনটে মূর্তি এলো, তিনটি ব্রাহ্মণের বেশ ধারণ করে বাবা। কার দরজায়? ধরার দরজায়। ভগবান তো সবার দরজায় ধরা দেয় না, একমাত্র প্রকৃত ভক্তির দরজায় ধরা দেয়। ভক্তের ভক্তি যত ছোটে, ভগবানের কৃপা ঠিক ততটাই নামে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন মূর্তি ধরার কাছে গিয়ে দাঁড়ালো। মা গো, ভবতি ভিক্ষাং দেহি মাতো, ভবতি ভিক্ষাং দেহি। আহ, ভিক্ষা? আমি নিজেই ভিখারি। আসুন, ভিখারি ঘরে ব্রাহ্মণ এসেছে, বহু পুণ্যের ফলে ঘরে ব্রাহ্মণ সেবা হয়। আসুন, আমার এই কুড়ে ঘরে আসুন, বসুন। বসিয়েছে, আজ আপনাদেরকে আমি সেবা দেব। মাগো, তুমি কি করে বুঝলে আমরা ক্ষুধার্ত? সত্যি আমরা ক্ষুধার্ত, আমাদের একটু পেট ভরে অন্ন সেবা দেবে মা? ধরার কিন্তু ঘরে একটা মুষ্টিও চাল পড়ে নেই। ধরা ছুটে গেল দ্রোণ তার স্বামীর কাছে, বলে স্বামী গো, অতি ভাগ্যের ফলে বাড়িতে ব্রাহ্মণ আসে, বাড়িতে অতিথি আসে, তাও আবার সৎ ব্রাহ্মণ এসেছে। স্বামী গো, তুমি এই সংসারের কথা জানো, আমিও সংসারের কথা জানি। আমাদের বাড়িতে একটু তন্দুল পড়ে নেই, চাল নেই, ডাল নেই। হ্যাঁ গো, তিনজন ব্রাহ্মণ কি সেবা দেব? তুমি এক কাজ করো স্বামী, এদিকে আমি উনুনটা ধরাচ্ছি, তুমি যদি পারো একটু তাড়াতাড়ি সামনের পাড়া থেকে ভিক্ষা করে নিয়ে এসো। ভিক্ষা করে যেটুকু তন্দুল পাবে তাই দিয়ে আমি আজকে ব্রাহ্মণ সেবা করব। ভগবানের পরীক্ষা। দ্রোণ বেরিয়ে পড়লো ভিক্ষায়, দরজায় দরজায় যাচ্ছে ভিক্ষা করার জন্য। ভিক্ষা করতে যখন যাচ্ছে বা ভগবানের এমন পরিহাস, যাদের দরজাটা খোলা ছিল তারা দরজাটা পর্যন্ত বন্ধ করে দিল, দূর দূর করে দ্রোণকে দাঁড়িয়ে দিল। হতাশ হয়ে দ্রোণ ফিরে এলো। ওগো স্বামী, 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 তুমি এত তাড়াতাড়ি চলে এলে? ও দেখি দেখি, তুমি কি পেয়েছো? দাও দাও, তুমি যা পেয়েছো আমি তাই দিয়ে আজকে অতিথি সেবা দেব। ওগো, বিশ্বাস করো, দরজায় দরজায় ঘুরলাম কিন্তু আমি কিছু পেলাম না। দরজায় দরজায় গেল। এবার ধরা বলছে তুমি বসো, আমি গিয়ে একবার দেখে আসছি, যদি কিছু একটু তন্দুল পাই। ধরা বেরিয়ে পড়লো দরজায় দরজায়, এই দরজায় ও দরজায় যাচ্ছে। ওগো, আমায় একটু ভিক্ষা পেলে দেবে? হ্যাঁ, আমায় একটু চাল দেবে, আমায় একটু ডাল দেবে, বাড়িতে অতিথি বসে আছে। সবাই মনে মনে চিন্তা করছে, নিজেরাই খেতে পায় না, আবার অতিথি সেবা করাবে। ভগবানের অসীম পরীক্ষা। জল ঝড় সৃষ্টি হয়ে গেল, সৃষ্টি হয়ে গেল প্রাকৃতিক দুর্যোগ। যেই না প্রাকৃতিক দুর্যোগ হলো, ভগবান ধরাকে পরীক্ষা করার জন্য করলো কি, নিজে দোকানি সেজে একটা দোকান পেতে বসে আছে।
যেই না দোকান পেতে বসে আছে, ধরা ছুটে ছুটে গেল সেই দোকানির কাছে। হগো দোকানি, আমায় একটু কিছু তন্দুল ধার দেবে? ধার তো দিতে পারবো না মা, তবে একটা জিনিস যদি তুমি বন্ধক রাখতে পারো, তোমাকে কিছু জিনিস আমি ধার দিতে পারি। বলো দোকানে কি বন্ধক রাখতে হবে? তোমার ওই ডান দিকের স্তন কেটে যদি বন্ধক রাখতে পারো। সঙ্গে সঙ্গে ধরা করলো কি, একটা ধারালো অস্ত্র নিয়ে নিজের দক্ষিণ স্তন কেটে দোকানির কাছে বন্ধক রেখে কিছু চাল ডাল নিয়ে এসে 3 জন ব্রাহ্মণের সেবার ব্যবস্থা করল। হরি বল, হরি বল। এবার যেই না 3 জন ব্রাহ্মণের সেবার ব্যবস্থা করেছে, অতিথি আপ্যায়ন করছে ধরা, হরি বল। অতিথি আপ্যায়ন করছে ধরায়, আপ্যায়ন করতে করতে বলছে, ওগো স্বামী, তুমি গিয়ে সেবা দাও, আমি এই ক্ষত জায়গা নিয়ে ব্রাহ্মণের কাছে যাব না। সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ বলল, না গো মা, মায়ের হাতে ছাড়া আমরা সেবা করব না। ধরা দেবী তার ক্ষতস্থানে নিজের কাপড়টাকে জড়িয়ে রেখে, যাতে সেই জায়গা থেকে রুধির না বয়, অর্থাৎ রক্ত না পড়ে, সেই জায়গাটাতে কাপড় জড়িয়ে রেখে 3 ব্রাহ্মণকে সেবা দিচ্ছে। ভগবানের চক্রান্ত, ক্ষতস্থান থেকে 1 ফোঁটা রুধির পড়েছে ব্রাহ্মণের পাতের সামনে। সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ উঠে দাঁড়িয়েছে, এ কি মা, তুমি অসুচি? তুমি অসুচি অবস্থায় আমাদের সেবা দিয়েছো মা? এ সেবা তো গ্রহণ করতে পারবো না। সঙ্গে সঙ্গে মা আবারে কাঁদতে কাঁদতে বলছে, ওগো ব্রাহ্মণ, আমি অসুচি নই। কাঁদতে কাঁদতে মা আমার অজ্ঞান হয়ে পড়েছে 3 ব্রাহ্মণের সামনে। সঙ্গে সঙ্গে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নিজ মূর্তি ধারণ করে বলছে, মা গো, একবার উঠে বসো মা। কে বলেছে তুমি অসুচি? তুমি এত ভক্তি ভরে নিজের অঙ্গের মাংস বন্ধক দিয়ে আমাদের সেবার আয়োজন করেছো। মা গো, তোমার ভক্তিতে সন্তুষ্ট মা, বলো মা, তুমি আমার কাছে কি চাও? ধরা দেবী চরণটা জড়িয়ে ধরে বলল, প্রভু, যদি চাইতে হয় তবে তোমার চরণে আমার এই নিবেদন, পরজন্মে যেন তোমাকে সন্তান রূপে পাই। সঙ্গে সঙ্গে ভগবান বললেন, মাগো, আমি তো একজনকে কথা দিয়েছি, ঠিক আছে, তবে তার গর্ভে এলেও তুমি যে স্তন কেটে বন্ধক রেখে আমাদের সেবার আয়োজন করেছ, আমি কথা দিলাম সেই স্তন পান করেই আমি তোমার কোলে পিঠে পরজন্মে তুমি হবে যশোদা, আমি হব তোমার এই আদরের গোপাল। ওরে গোপাল রে, ধনের ধন, মানিকের ধন, ওরে বাছা ধন, তোকে গোচারণে পাঠিয়ে আমার মনে কি ভালো লাগে বাবা। ওরে শ্রীধাম রে, আমি তো পারবো না, আমার গোপালকে আমি সাজিয়েও দেবো না, আমার গোপালকে আমি গোচারণেও পাঠাবো না। শ্রীরাম বলছে, ও মা, তুমি কাঁদছো কেন মা? তুমি যদি এমন ভাবে কান্নাকাটি করো, তবে যে ধেনু বৎস কান্নাকাটি করছে, সখারা কান্নাকাটি করছে, কানাই যদি জগৎ মাঝে না যায়, তাহলে জগৎ মাঝে কি শিক্ষা পাবে মা? নারী শ্রীরাম, আমার মনটা যে চাইছে না বাবা, আমার গোপালের নিত নিতই ক্ষুধা পায়, আমার গোপাল দণ্ডে দণ্ডে শতবার করে ননি খায়, দণ্ডে দণ্ডে শতবার করে আমার কোলে বসে থাকে। মা গো, তুমি চিন্তা কেন করছো মা? তুমি শুধু শুধুই চিন্তা করছো। জানো, তুমি কি জানো মা, বনে আমার ননি মাখনের অভাব হয় না? জানো, 4 মুখ নিয়ে একজনা আসে, সে আমায় ননি খাওয়ায়, মাখন খাওয়ায়। 5 মুখ নিয়ে একজনা আসে,
সে আমায় ননি খাওয়ায় মাখন খাওয়া। ও মা, তুমি কেন চিন্তা করছো মা? এবার মা বলছে, ওরে শ্রীরাম, দেখ বাবা দেখ, আমার মন কিন্তু চাইছে না, কিন্তু তোর ভরসায় আমার গোপালকে কিন্তু আমি পাঠাবো বাবা। দেখ বাবা, অঞ্চল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে, অঞ্চল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে, অঞ্চল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে। ওরে অঞ্চল ধরিয়া হাতে ফিরি সদা হাতে হাতে, দণ্ডে দণ্ডে শতবার ননি খায়, দণ্ডে দণ্ডে সকলে লেখা, গোপাল দণ্ডে দণ্ডে শতবার ননি খায়, গোপাল দণ্ডে দণ্ডে সকলে লেখা। এবার এহেন দুধের ছেলে মনে কি পাঠিয়ে দিলে, হরি এহেন দুধের ছেলে অনেক কেন পাঠিয়ে দিলে, এহেন দুধের ছেলে মনে কি পাঠিয়ে দিলে, ননদের ছেলে অনেকে পাঠিয়ে দিলে, কানে কি ধরিতে পারে মা, আমার কানে কি ধরিতে পারে মা, কানে কি ধরিতে পারে মা, কালে কি ধরিতে পারে মা। ওরে শ্রীরাম, আমি যে মা, আমার যে মায়ের মন, এই মায়ের মন কি কখনো চাই যে সন্তানকে বিপদের মুখে ঠেলে দিই? ও মা, কে বলছে তোমাকে গোপালকে বিপদের মুখে ঠেলে দিতে? তোমার গোপাল যদি কোলে বসে থাকে, ও কানাই, তুমি কি জানো না, তুমি যদি বসে থাকো তাহলে এত এত ধেনু কোথায় তৃণ পাবে? হ্যাঁ গো, তুমি যদি না যাও তবে তো তোমার ধেনুগুলো তৃণ খেতে পাবে না, ক্ষুধার জ্বালায় তারা কান্নাকাটি করবে। তুমি কি জানো না কানাই, ধেনুবর্ষ তোমায় কত ভালোবাসে? হ্যাঁ গো, ধেনু তোমায় এত ভালোবাসে, আমরা কি তোমায় কম ভালোবাসি? আমরা তোমার এঁঠো ফল খাই ও কানাই, আমরা তোমায় কাঁধে চারাই। এটা হচ্ছে সখ্য রসের কথা বাবা, আর এখন যে লীলাটি হচ্ছে সেটা বাৎসল্য রসের কথা। মাতা যশোমতী কিছুতেই গোপালকে গোচারণে পাঠাবে না, আর এদিকে শ্রীরাম বারে বারে অনুরোধ করছে, তুমি রইলে ঘরে বসে গোঠে গেল পা, ঘরে বসে গোটে রইল, এই যে তুমি রইলে ঘরে বসে গোঠে গেল পা, তুমি রইলে ঘরে বসে গোটে রইল পা, সকল রাখালো আজ করে উত্তরা, সকল রাখালো আজি করে উত্তরা, সকল রাখালো আজ করে উত্তরা। সকল রাখালো আজ করে উত্তরা, বাজাবি রে বেনু কানো, বাজাবি রে বেনু, 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 আমি যেন ঘর হতে শোনা তোমার ধেনু, আজ হতে সঙ্গ হতে শুনতে পারো ধেনু, আমি যেন ঘর হতে শুনি তোমার ধেনু। ওগো আমি যেন ঘর হতে শুনি তোমার বেনু। এই যে কানাই, যখন তোমার কষ্ট হবে তুমি বেনু বাজাবে, মাকে জানিয়ে দেবে, তবু মা গো আমাদের একবার বিদায় দাও মা, তোমার গোপালকে সাজাইয়ে দাও মা। এবার নন্দরানী আজকে বলছে, সাজাইয়ে তো দেব বাবা, কিন্তু আমার গোপাল নিত নিত গোঠে যায়, শুনেছি নাকি সেখানে ভূত আছে, সেখানে পিশাচ আছে, আমার গোপালের যদি কোনো বিপদ হয়। শ্রীরাম বলছে, ও মা, গোপালকে কোনো ভিতর পিশাচে ধরতে পারবে না। জানো কি মা, তুমি তো সবই জানো, পুতনা এসেছিল বধ করতে পেরেছিল তোমার গোপালকে, বকাসুর এসেছিল বধ করতে পেরেছিল। যেদিন কালীয় নাগে দমন করলো, কালীয় হ্রদের জল পান করে আমরা মরে গেছিলাম, কিন্তু এই কানাই আমাদের বাঁচিয়েছিল। শোনো মা, তুমি এত চিন্তা করো না, আমরা তোমার গোপালকে খুব ভালোভাবে রাখবো। মা বলছে, তোরা যাই বল তাই বল, আমার বিশ্বাস হচ্ছে না, আমি একবার গোপালকে একবার রক্ষা মন্ত্রটা পড়ে দেবো। তো মা আমার করছে কি, দেখবেন যখন আমাদের বাচ্চারা ছোট থাকে একদম, দেখবেন যখন বাইরে বের করি আমরা মনে মনে ভাবি যেন নজর না লাগে, তাই দেখবেন মায়েরা কি করে, এই কড়ি আঙুলে একটা কামড় দেয়, তাই না? তারপরে এখানে বড় করে কাজলের ফোঁটা দেয়,
অবশ্য এখন কাজল ফোঁটা কাজল দেওয়া উঠে গেছে বাচ্চাদের, কিন্তু আগেকার যুগে মারা করতো কি, সন্তানের যাতে নজর না লাগে এত বড় করে একটা কাজলের ফোঁটা দিয়ে দিচ্ছ, ওই যে কড়ি আঙুলে আঙুল চেপে ধরতো, কামড়ে দিত যেন নজর না লাগে। তো মা আমার গোপালকে বারে বারে তাই করছে, কাজলের ফোঁটা দিচ্ছে, কখনো আঙুল কামড়ে ধরছে। এবারে বলছে, নন্দরানী বলছে, ওরে গোপাল, তুই তো ননি খেতে বড় ভালোবাসিস, তোকে পেট ভরে আগে নবনী খাওয়াবো, তারপর সাজাবো, তারপর তোকে গোচারণে পাঠাবো হরিবোল। তাই মা আমার করছে কি, গোপালকে সেবা করছে। গোপালকে করছে কি, নন্দরানী কৌতূহলে গোপালকে কোলে নিয়ে আজ গোপালকে মনের মতন করে মা আমার সাজাচ্ছেন। নন্দরানী কৌতূহলে গোপালকে লইয়া হরিবোল, নন্দরানী কৌতূহলে গোপালকে লইয়া কোলে, নন্দরানী কৌতূহলে গোপালকে লইয়া কোলে। এবার নন্দরানী কৌতূহলে গোপালকে লইয়া কোলে, বসালে নতন কয়াসনে মায়া মা জয় গৌর হরিবোল। বসালে নতন কয়াসনে ওগো মায়া মা। এবার বসালে কনক মানে কি, কনক মানে সোনা। আজকে মাতা যশোমতী গোপালকে সাজাচ্ছেন গোচারণে পাঠাবে বলে, তাই মা আমার কি করছেন, সোনার আসনে বসিয়েছেন। সোনার আসনে বসিয়ে মা আমার কাঁদতে কাঁদতে সাজাচ্ছেন। মা কিন্তু আজকে আনন্দে বিদায় দিচ্ছে না, মনির দুঃখে গোপালকে কাঁদতে কাঁদতে সাজাচ্ছে। নীলিমণি জল নীলমণি জল ধরো, যিনি শ্যাম কলে বড়, সাজালে নানা আভরণে ওগো মায়া মা। সাজালে নানা আভরণে ওগো মায়া মা। এবার সাজালে নানা আবরণে মায়া মা। মা কেমন করে সাজাচ্ছেন, চাচর চিকুর ছিল রাতে দিল বন, চাচর চিকুর ছিল রাতে দিল বন ফুল। ফুল ধরে দাও মা। চিকুর ছিল তাতে দিল বন ফুল। আজ মা আমার সুন্দর করে মাথায় ফুলের বেড়ি বেঁধে দিচ্ছেন, পাগড়ি বেঁধে দিচ্ছেন। চাচর চিকুর ছিল রাতে দিল বন ফুল, চাচর চিচুর চোর তাকে দিল বন ফুল, চিকুর চুল তাহে দিল বন ফুল। বামে চূড়া হেলা শিখি পাখা ওরে মায়া মা। আমি তোরা হেলা সে কি পাখা মায়া মা। বামে চূড়া হেলা শিখি পাখা ওগো মায়া মা। আমি তোরা হেলা সে কি পাখা মায়া মা। তাতে অলকার শাড়ি দিয়ে মুকুট তার ঝুড়ি, তাতে অলকার দাঁড়ি তাতে মুকু তার ঝুড়ি। নাশাই দিল উজ্জ্বল তিলকা বলি মায়া মা। তাতে দিল হৃদয় গৌর হরিবোল। তিলকা মায়া মা। নাসাই দিল উজ্জ্বল তিলকা মা মা। মা আমার গোপালকে সুন্দর করে সাজিয়ে দিল। সুন্দর করে সাজানোর পর রক্ষা মন্ত্র পড়ে দিল। এবার রক্ষা মন্ত্র পড়ে গোপাল যাচ্ছে কোথায়, গোচারণে। তালি। হাত তুলে। হাত তুলে।
से छोटी में दो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी बाल छोटी से छोटी मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी बाल छोटी से छोटी में दो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी बाल छोटी से छोटी मेरो मदन गोपाल आगे आगे गैया पीछे पीछे आगे आगे गैया पीछे पीछे बाल आगे आगे गैया पीछे पीछे आगे आगे गैया पीछे पीछे बाल आगे आगे गैया पीछे पीछे ग्वाल आगे आगे गैया पीछे पीछे बाल आगे आगे गैया पीछे पीछे ग्वाल बीच में चले में दो गोपाल बल्लू मदन गोपाल मदन गोपाल मेरो मदन गोपाल मदन गोपाल बल्लू मदन गोपाल मदन गोपाल मेरो मदन गोपाल छोटी छोटी रे छोटी 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 रे छोटी 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 रे छोटी 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 रे बोलिए छोटी छोटी रे छोटी 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 रे छोटी 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 गैया छोटी छोटी बाल छोटी से छोटी मेरो मदन गोपाल ध्वनि छोटी से छोटी मेरो मदन गोपाल बोलिए मदन गोपाल बल मदन गोपाल मदन गोपाल मेरो मदन गोपाल बोलिए मदन गोपाल बल मदन गोपाल मदन गोपाल मेरो मदन নিতাই গৌর হরিমোহন 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 এইখানে রহিল আমার লীলার মাধুরী এখানে রহিল আমার লীলার মাধুরী প্রেমানন্দে ভক্তগণ বল হরি হরি ওই প্রেমানন্দে ভক্তগণ বল